আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পরে ভিডিও দিতে আসলাম, অনেকটাই গ্যাপ পড়ে গেছে। এখন থেকে আমি ভিডিও দিব ফ্রাইডেতে, শুক্রবারের দিন, আর সপ্তাহে একটা করেই ভিডিও দিব। যেহেতু আমি টাইমটা মেনটেন করতে পারতেছি না, আলভিকে সময় দিয়ে বা সব কিছু মেনটেন করে হচ্ছে না, তাই ভাবলাম যে সপ্তাহে একটা দিন করে আপনাদের সাথে না হয় গল্প করব। একেবারে ভিডিও দিতে না পারলেও খুব খারাপ লাগে, আপনাদের সাথে কথা না বলতে পারলে ভীষণ একা একা লাগে, আর কেমন যেন একটা ডিপ্রেশন মনে হয়। তাই চিন্তা করলাম যে না, সপ্তাহে একটা দিন হলেও আপনাদের সাথে আমি আমার ভিডিওগুলো শেয়ার করব। গাছে পানি দিতে আসছি, সন্ধ্যা হয়ে গেছে, সারাটা দিন সময় করতে পারিনি পানি দেওয়ার জন্য। অনেক ব্যস্ততার মধ্যে আমার লাইফটা এখন যাচ্ছে। আলভিকে এখন আগের তুলনায় অনেকটা সময় দিতে হয়, যেহেতু অনেক কিছু বুঝতে শিখেছে আর ভীষণ জিদ করে। ওর জিদটাই যেন আমি একটু কন্ট্রোলে আনতে পারতেছি না, তাই ওকে প্রচুর পরিমাণে সময় দিতে হয়। যে কোনো কাজ করুক বা খেলা করুক বা ওকে খাওয়ানোর জন্য অনেকটা সময় আমার চলে যায়। বেলকনির এখানে আসলেই আমার মনটা ভালো হয়ে যায়, যতই মন খারাপ থাকুক, আর আমার মনের সব ডিপ্রেশন কমে যায়, খুব শান্তি শান্তি লাগে। হয়তোবা সবুজ তো চোখের শান্তি, এই জন্যই মনে হয় এমন হয়। আর ভীষণ সতেজ লাগে, খুব ফুরফুরে একটা ফিলিংস হয়। আর এখানে আমি এখন গাছের যত্ন নিতেও আমার জন্য খুবই ভালো হয়, কারণ যেহেতু আমি র্যাকে গাছগুলো সব উঠিয়ে দিয়েছি, অল্প জায়গার মধ্যে আমার অনেকগুলো গাছ ডেকোরেশন করতে পেরেছি, আর এতে গাছের যত্নটাও আমি সুন্দরভাবে নিতে পারতেছি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। রান্না করতে চলে আসলাম, রাতের জন্য রান্না করতেছি। আজকে মাছ আর গরুর মাংস রান্না করব। আর এখানে মাছের জন্য আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিয়েই আমি মশলাটা দিয়ে দিলাম। আর যেহেতু ওই কৌটায় এইটুকু মশলাই ছিল, এই জন্য কৌটায় একটু পানি দিয়ে তারপরে মশলাটা দিলাম। এখন আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব, আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 2টা আস্ত কাঁচামরিচ দিলাম আর 2টা ফালি করে দিচ্ছি। একটু মাছটা একটু হালকা ঝোল ঝোল রাখবো, পুরোপুরি ভুনাও না। যেহেতু আমরা তেলটা অনেক কম খাই, সেহেতু ওরকম তেল দিয়ে খুব একটা ভুনা খাওয়া হয় না সব সময়। একটু ঝোলঝোলি করা হয় হালকা পাতলা মশলা দিয়ে। মশলাটা আমি খুব ভালোভাবে এখানে যে কষিয়ে নিয়েছি, পুরো ঝোলটাই টানিয়েছি। মশলাটা না কষালে একটু কাঁচা কাঁচা গন্ধ আসতো। মশলা কষানোর পর আমি এখানে গরম পানির একটু ঝোল দিয়ে দিব। তারপরে গরম পানিটা একটু ফুটে গেলেই আমি সাথে গরম ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছটা আমি আগেই ভেজে রেখেছি হালকা করে, খুব কড়া করে মাছ ভাজি খেতে পারি না, এই জন্য হালকা করে মাছ ভেজে তারপরে এই যে মাছটা দিয়ে দিলাম। ঝোলটা একটু সামান্য কমিয়েই তারপরে নামিয়ে ফেলবো।
নতুন কড়াইতে রান্না করতে খুব ভালো লাগতেছে। বেস্ট বাই থেকে নতুন যে হাঁড়িটা নিয়ে আসছি সেটার মধ্যেই রান্না করতেছি। এই যে আমার মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। শখের একটা জিনিস যদি ঘরে আসে তাহলে খুব আনন্দ হয়, খুবই ভালো লাগে। আর হাঁড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। গরুর মাংস রান্না করতে শুরু করে দিলাম। গরুর মাংস আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব, কুরবানিতে যেরকম হাতে মাখিয়ে রান্না করে। আর এটা কুরবানিরই মাংস, তাই ভাবলাম যে আজকে হাতে মাখিয়েই রান্না করব। এখানে আমি একবারেই হাঁড়িতে গরুর মাংস, পেঁয়াজ কুচি, এখন বাটা মশলা সব দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটাও দিয়েছি 2 চামচ। আপনারা সবাই হয়তো জানেন এই রান্নাটা, তারপরও আমি যেভাবে রান্না করি বা আমি আমার মায়ের কাছ থেকে যেভাবে শিখেছি রান্নাটা সেভাবেই আমি করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম একটু শেয়ার করি। এখানে আমি সব বাটা মশলাগুলো দেওয়ার পরে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া দিলাম, তারপরে একটু জিরা গুঁড়া দিব, যেহেতু আমি জিরাটা একটু হালকা ভেজে গুঁড়ো করে রাখি। আর সাথে মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। তারপরে আস্ত মশলা কিছু দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু একসাথে দিয়ে একটু সরিষার তেল দিয়ে তারপরে এটা হাতে ভালো করে মেখে নিব। যেহেতু আমরা সরিষার তেল খাই সেজন্য সরিষার তেলটাই দিব, আর খুব সামান্য পরিমাণ তেল দিব। আমরা কিন্তু তেল পরিমাণে অনেক কম খাই। এখানে আমি এলাচগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। একটু ফাটিয়ে এলাচগুলো দিলে এলাচের খুব সুন্দর ফ্লেভারটা বের হয়, যেটা আস্ত এলাচ দিলে সেই ফ্লেভারটা পাওয়া যায় না। আর এখানে যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে মাখতে হবে। এইটা হাতে মাখার পরেই ডিপেন্ড করবে যে রান্নাটা কতটা মজা হবে। এটা খুব ভালোভাবে মেখে তারপরে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। তারপরে আমি চুলায় বসিয়ে দিব। রান্নাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাংসে অনেক ঝোল উঠে গেছে। ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। ঝোলটা যখন একদম শুকিয়ে যাবে তারপরে মাংসটা কষিয়ে নিব ভালো করে। আমি এখানে 4টা আলুও দিয়ে দিয়েছি। গরুর মাংসের সাথে একটু আলু না দিলে ভালো লাগে না আমার খেতে। আলুটা দেওয়ার পরে এই যে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, এখন এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। ঝোল আর দিতে হবে না, এরকমই কষানো থাকবে। আর এই মাংসটা খেতে ভীষণ মজার হয়। আপনারা চাইলেও একবার ট্রাই করে দেখতে পারেন। আমি জানি আপনারা সবাই জানেন, তারপরও আমার মায়ের হাতের রান্না একটু শেয়ার করলাম যে আমি কিভাবে রান্না করি, আমার মায়ের কাছ থেকে শিখেছি। মাংসটা ওইভাবে রেখে এসে ভাবলাম যে হাতের কাজগুলো একটু সেরে নিই। এই ওভেন তারপরে হচ্ছে ফ্রিজগুলো একটু পরিষ্কার করে নিই গ্লাস ক্লিনার দিয়ে। আমি কিন্তু রান্না বসিয়ে চুপচাপ বসে থাকি না, আমি হাতের কাজগুলো শেষ করে ফেলি। কারণ
এই রান্না বসিয়ে দিয়ে যদি আমি বসে থাকি, পরবর্তীতে যদি এই কাজগুলো করতে যাই তাহলে অনেকটা সময় নষ্ট হয়। এই জন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো সেরে ফেলি, যেমন আলভিকে খাওয়ানো বা এই যে ওভেন পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, এগুলো কিন্তু ম্যাক্সিমামই আমার নিজ হাতে করা হয়। আর আমার এই ওভেনটা 10 বছরের মতো চলতেছে, ওয়ার্লপুলের ওভেন। আর এটা দিয়ে কিন্তু আমি মানে সব কিছুই করতে পারি। এখানে পোলাও রান্না থেকে শুরু করে তারপরে কেক বানানো, কেকটাও হয়, তবে কেকটা চুলাতেই বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। তারপরেও আমি চটজলদি করতে গেলে এটাতেই করি, মাইক্রোওয়েভেই করি। আর এখানে অনেক ফাংশন আছে। এটা কিন্তু চিকেন গ্রিল বলেন, তারপরে হচ্ছে ফিশ গ্রিল বলেন, এটাও করা যায়। আগে কিন্তু এটা আমি রেগুলার করতাম। এখানে যেই ফাংশনগুলো দেওয়া আছে এখানে সেটা ক্লিক করে এইটা দিয়ে টাইম সেট করে তারপরে এটা দিয়ে স্টার্ট দিতে হয়, আর ওই পাশেরটা দিয়ে স্টপ করলেই বন্ধ হয়ে যায়। যেহেতু আমার ফ্রিজ ওভেন সব কিছুই কালো, আমার রেগুলারই এগুলো পরিষ্কার করতে হয় একদিন পর পর। মাঝখানে যদি 1-2 দিন একটু ক্লিন না করা হয় তাহলে মানে ধুলা পড়লে বোঝা যায়, যেহেতু কালো জিনিস। এখন পর্যন্ত জানি না কে ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখছেন। যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন। যারা আমার চ্যানেলে আজকেই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর ভিডিওটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা আমার পুরনো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। প্লিজ সবাই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, আমার পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নেক্সট ফ্রাইডে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।